হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? চটপট জানিয়ে দাও কমেন্ট বক্সে। তার আগে আমি বলে দিই, আমি তো খুব ভালো আছি। আর কোথায় যাচ্ছি চলো সেটাও তোমাদেরকে বলি। আজ যাচ্ছিলাম আমাদের বাড়ির কাছাকাছি একটা কম্পিটিশানে। এখন তো শীতকাল, তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কম্পিটিশান হচ্ছে। তো আমিও যাচ্ছিলাম একটা কম্পিটিশানে, আমি আবৃত্তির কম্পিটিশানে যাচ্ছিলাম। ওটা হচ্ছিল বুড়ুলে এই সময় 25শে ডিসেম্বর থেকে অনুরূপ মেলা শুরু হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ, চলে এসেছি মেলার মাঠে। তো এখানেই আমার কম্পিটিশান ছিল। প্রথম পর্বের কম্পিটিশান হয়ে গেছে, এটা ছিল সেকেন্ড পর্বের কম্পিটিশান। তো কম্পিটিশান হয়ে গেলে তোমাদের আমি মেলাটা ঘুরিয়ে দেখাবো। তো চলো দেখে নাও আজকে কম্পিটিশানে মেলার মাঠটা কেমন ছিল আর কত লোকজন এসেছিলো। যত কিন্তু সন্ধে হচ্ছিল তত লোকজন বেশি এসেছিলো। আর দেখতে পাচ্ছ এখানে সুন্দরভাবে কম্পিটিশান চলছে। আর এখানে চলছিল মাটির মডেল তৈরি, সবাই খুব সুন্দর সুন্দর মডেল তৈরি করেছিল। আর এখানে আমার মিষ্টি কম্পিটিশানে আবৃত্তি বলছে, তো তোমাদেরকেও শোনাই ও কেমন আবৃত্তি বলছে। ফুলের গন্ধ পাবে তখন তুমি বুঝতে। তো তোমরা শুনলেও কেমন আবৃত্তি করেছে। তো তারপর দেখো এখানে ছিল অনেক বুক স্টল। তো তার মধ্যে আমি একটু দেখালাম তোমাদেরকে কি কোন কোন বই আছে। এখানের মধ্যে অনেক বই ছিল। আর তারপর দেখেছো মেলার মধ্যে এই দোকানটা ছিল সব থেকে রঙিন। এখানে বিভিন্ন রকমের ফুল, ফ্লাওয়ার ভাস এবং ফুলদানি সব কিছু বিক্রি হচ্ছিল। তো দেখো মেলায় পরপর কিন্তু একটু রাত যত হচ্ছে তত মানুষের ভিড় বাড়ছে। আর মেলার দোকানগুলো দেখলেই যেন মনে হয় ওখানে গিয়ে একটু দাঁড়িয়ে থাকি। আর এখানে ছিল মেলার সব থেকে ইন্টারেস্টিং জিনিস, মানে জিলিপি, আরও যে সমস্ত মিষ্টি জিনিসগুলো হয় সেগুলো। আর এই দোকানটাতে ছাড়া মেলা অসম্পূর্ণ, যেটা হলো তোমার কাপ প্লেট, কাচের বাসনপত্রের দোকান। তো চলো তারপর দেখি আরও কি কি আছে আমাদের এই মেলার দোকানে। তো আমি কিছু কিনিনি মেলায় গিয়ে, কারণ অনেকটা আগে এসছিলাম আর ভালো লাগছিল না কম্পিটিশান হয়ে যাওয়ার পর। তো আমি কম্পিটিশানে কি হলাম তো সেটাও তোমাদের ভিডিও শেষে জানাবো। ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তো দেখো সবাই এসে গিয়েছিল আমার বন্ধুরা, ওরা আসার পরই আমি মেলায় ঘুরেছিলাম। তার আগে এতক্ষণ এখানে ছিলাম, একবারও আমি মেলায় ঢুকিনি। তো দোকানগুলোও তখন যদিও খোলেনি। তো এখানে সমস্ত অ্যাক্সেসরিজের জিনিসপত্রগুলো ছিল, হার, কানের দুল, খুব ভালো লাগছিলো দেখে, কিনতে ইচ্ছা করছিলো, কিন্তু কিনিনি। কি মন হলো যে আর একদিন যদি যাই তো তাহলে কিনে আনবো। আর আমি আমার বন্ধুদের বলছিলাম যে তোরা কি এই ফুলটা দিবি। আমার ওই বন্ধুকে বলছিলাম সামনে, এই প্রীতম, ওকে বলছিলাম যে তুই যদি এই ফুলটা মাথায় দিস তাহলে আমি তোকে এটা কিনে দিতে পারি। বলতে ও হা হা করে হাসছিল। তো চলো দেখা যাক আর কি কি আছে মেলায়। তো এই যে দোকানগুলো ছিল, তারপর এখানেও প্রচুর দোকান ছিল, প্রচুর দোকান। মেলাটা অনেকটাই বড়। তো তোমরা যদি কেউ আশেপাশে থেকে থাকো তাহলে অবশ্যই ঘুরে যাও। মেলা চলবে 31 তারিখ পর্যন্ত। তো অবশ্যই তোমরা একবার করে ঘুরে যাও। আর মেলার মধ্যে পরিচিত অনেক মানুষের সঙ্গেই দেখা হয়েছিল। আর দেখতে পাচ্ছ যে দোকানটায় সব থেকে বেশি ভিড়, ওটা ছিল কানের দুলের দোকান। মেলার মধ্যে এটা হলো এমন একটা দোকান যে দোকানে সব থেকে বেশি ভিড় হয়। আর দেখো এই পানের দোকানটাও কত কালারফুল না, তাই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। কি সুন্দর দেখতে লাগছে, কিন্তু খেতে আমার একদমই ভালো লাগে না। এটা পার্সোনালি আমার, অন্য লোকের খায় কিন্তু আমার ভালো লাগে না। তো তারপর পুরো মেলাটা ঘুরে তারপর আমরা খাওয়া দাওয়া শুরু করেছিলাম। তো চলো দেখি আর কি কি দোকান আছে, সমস্ত কিছু দোকান ঘুরে নিয়ে তারপর আমরা খেয়ে দিয়ে তারপর বাড়ি যাব। তো এইদিকে আরও ওই একই রকমের দোকান ছিল, যদিও সমস্ত কিছুই মেলাতে তো এইসবই পাওয়া যায়। তবে মেলায় এই জিনিসগুলো পাওয়া যায়, এত একসঙ্গে পাওয়া যায়, যেটা অন্য কোথাও আর এত ভালো করে পাওয়া যায় না। দেখছো কি কালারফুল লাগছে না? আমার তো দেখতেই ভালো লাগে, কিনবো কি। আমি তো দোকান দেখলে এক জায়গাতেই দাঁড়িয়ে যাই। তো চলো এখানে ছিল ওই আলুর যে স্প্রিং টাইপের করে দেয় না, এটা খেতে আমার অতটাও ভালো লাগে না। একবার ট্রাই করেছিলাম, কিন্তু দেখতে বেশ ভালোই লাগে। তো ওটা ছিল মেলাতে। তো এটা তো এখন সব জায়গায় মেলাতে থাকে। আর যেটা থাকবেই সেটা হলো আইসক্রিম। তো এই ঠান্ডার মধ্যে আইসক্রিম খাইনি। তো আর এখন হচ্ছিলো মেলার মধ্যে, দেখছো কত ভিড়। এখন চলছিল ম্যাজিক শো, তো তার জন্য এত মানুষের ভিড় হয়ে গিয়েছিল। আর আমার বন্ধু আমাকে খাইয়েছিল হচ্ছে যে এই কটন ক্যান্ডিগুলো। দুজনে দুটো রকমের কটন ক্যান্ডি নিয়েছিলাম, যদিও আমার খেতে অতটাও ভালো লাগে না। তো তাও ও বলছিল যে ওর ভালো লাগে, তো তাই জন্য ওই কিনে দিয়েছিল। দেখো এই বন্ধুটা আমাকে কিনে দিয়েছিল কটন ক্যান্ডিটা। তো তারপর সবার সঙ্গে দেখা হয়েছিল, একটু সেলফি টেলফি তুলে। আর মেলাতে আমি যে কম্পিটিশানে গেছিলাম সেখানে আমি সেকেন্ড হয়েছি, তো তারও একটা ফটো তোমার সঙ্গে শেয়ার করলাম। আর আমার মিষ্টি দুটো প্রাইজ পেয়েছে, প্রথম হয়েছিল। তো দেখো প্রাইজটা আমি তো ঘরে এসে তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করলাম। আর এটাই হলো সেই কটন ক্যান্ডি যেটা কথা তোমাদেরকে বলছিলাম। তো সবাই খুব ভালো থেকো, টাটা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।